আমার যে ছোট ভাই ব্রাদার আছে বা বোনরা আছে, অনেকে মেসেজ দেয় আমাকে, যে মেসেজগুলো আমাকে দেয় সেগুলোর উপরে ভিত্তি করে আমি দুই চারটা কথা বলবো। যেমন 2 থেকে 3 দিন আগে বা 1-2 দিন, গতকাল অথবা গত পরশু আমাকে একজন মেসেজ দিছে একটা ছেলে, যে সে একটা মেয়েকে পছন্দ করত। তো ওই মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। এখন ওই মেয়ে আরেকটা ছেলের সাথে এখন এই ব্যভিচার, বা এটাকে তো প্রেম বলে, এখন যুবকরা তো প্রেম বলে, ভালোবাসা বলে, স্বর্গ থেকে আসা বলে জিনিস। তো এখন ওই ছেলে বলতেছে যে মেয়ে এখন অন্য কারোর সাথে প্রেম করে। এখন ওই মেয়েকে বিয়ে করা কি তার জন্য ফরজ? কারণ সে মেয়ের লজ্জাস্থান দেখছে। না না, নাউজুবিল্লাহ, আমি বলতে বলি নাই, অনেক হুজুর বলে কিচ্ছু বলি না, দরকার নাই, খালি শুনেন, খালি শুনেন, কিছু সমাধান আসবে এখানে। এইখানে বসে থাকা আপনার এই যে ছোট ছোট পোলাপানগুলো 8-9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ পড়ে, প্রথমে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তারপরে ওর জেনার সম্পর্ককে ইসলামের উপরে চাপায় দেয়। তারা তাদের জেনার সম্পর্কে ইসলামের উপরে চাপিয়ে দেয়। যেমন রাজনীতিবিদ তার দুর্নীতি চাপিয়ে দেয় এলাকার ছোট রাজনীতিবিদের উপরে, ছোট রাজনীতিবিদ দুর্নীতি চাপিয়ে দেয় জনগণের উপরে। এটার জন্য ভালো একটা এক্সাম্পল, আপনাদের এই চান্দিনা দিয়ে ঢুকছি, ঢুকার পরে আমি ড্রাইভারকে বললাম যে এই এলাকার রাজনীতি যে করে, ও মুখ দেখায় কিভাবে জনগণকে, রাস্তা এত খারাপ। শেখ হাসিনা খারাপ ছিল, দুর্নীতি করছে, ওনার লোকজনে হাজার হাজার কোটি টাকা বিদেশ নিয়ে চলে গেছে। গত 24 মাস 25 মাস তো সে নাই। এই 23-24 মাসে কি পুরো চান্দিনা দেবিদ্বারের জন্য কোনো কিছু আসে নাই সরকারের পক্ষ থেকে? ও মুখ দেখায় কেমনে? পরে আমি বললাম, হ্যাঁ, এই রাস্তা যে কন্ট্রাক্টরে করছে, প্রত্যেক আমতলা জামতলায় যে শিয়ানা বসে বসে সিগারেট খায় আর ক্যারাম খেলে, এতে যে টাকা দাবি করছে, রাস্তার কন্ট্রাক্টর তার টাকাগুলো দিয়া, যে টাকা ওরে দিয়ে দিছে, ওই টাকার কাম খারাপ করে গেছে। এখন তার প্রেগনেন্ট বউ কষ্ট পাচ্ছে রাস্তায়, তার বৃদ্ধ মা এবং বাবা হাসপাতালে যাচ্ছে, কষ্ট পাচ্ছে এই রাস্তায়। ঠিকঠাক বলিয়েন দেন, পছন্দ করেন, আপনারা ভালো করে জানেন, যারা আমার জানেন। আপনি ঠিক করলি কি না করলি কি, আমি কইয়া যাবো আমার কথা, আপনি ব্যাটিক করলে কমু। এই দেশে আমরা সুন্নাহ নিয়ে কথা বলছি, আমাদেরকে মানুষ ইহুদি বলছে, আমরা কি থামছি? তো আমরা ঠিক করলি কি আর ব্যাটিক করলি কি, আমরা কি থামবো নাকি? যাই হোক, তো ও বলছে যে ও তো মেয়ের লজ্জাস্থান দেখছে, এখন মেয়ে প্রেম করে আরেকজনের সাথে। এখন ও শুনেছে কোন ছেলে যদি কোনো মেয়ের লজ্জাস্থান দেখে, তাহলে ওই মেয়েকে বিয়ে করা ফরজ। আমি চিন্তা করলাম যে তাইলে রাস্তা দিয়ে কোনো বড় লোকের মেয়ে যাচ্ছে, গরিব 2-3 জনে মিলে ধইরা ওর লজ্জাস্থান দেখছে, বলবো যে ভাই বিয়ে ফরজ। এবার বড় লোকের আর উপায় নাই এর কাছে বিয়ে দেওয়া ছাড়া। না, যদি ফরজ হয়ে যায় তাহলে উপায় আছে বলেন? যদি নামাজ ফরজ, কেউ ছাড়তে পারবে? নামাজ কি যদি কেউ অবিশ্বাস করে, তাহলে মুসলমান না কাফের? যদি কেউ রোজা অবিশ্বাস করে, মুসলমান না কাফের? যদি কেউ হজ অবিশ্বাস করে, মুসলমান না কাফের? এখনকার যুবক বলতেছে যে আল্লাহ কোরআনে বলতেছে যে লা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছে যেও না। ও বলতেছে যে ও জিনা করছে দেখা ওকে বিয়ে করা ফরজ হয়ে গেছে। তো যারা পতিতার কাছে যায়, কতজনের বিয়ে করতে হবে? ও যে লোকটা পর্নোগ্রাফির অশ্লীলতায় লিপ্ত, সে কতজনকে বিয়ে করতে হবে? কতজনকে বিয়ে করা তার জন্য ফরজ হবে? একজন যে পর্নোগ্রাফি দেখে, সে কি বসে বসে মেয়েগুলোকে বিয়ে করা ফরজ চিন্তা করবে, নাকি বেরিয়ে আসার চিন্তা করবে? কি চিন্তা করবে সে? কিন্তু এই জানাকারী যুব সমাজ, এই নষ্ট যুব সমাজ, যাকে তার পিতা নিজ হাতে নষ্ট করেছে, এগুলো বলবেন না, ঠিকঠাক বলবেন না। এই নষ্ট যুব সমাজ, এই মেয়ে যে তার চরিত্র হরণ হয়েছে তার নিজ পিতার কারণে, তার পিতা তাকে ছেলেদের কাছে ছেড়ে দিয়ে আসছে, তাকে পড়ালেখার নামে, উন্নতির নামে তাকে 50টা ছেলের সাথে তাকে ছেড়ে দিছে, স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। তার নিজ পিতা তার এত বড় সর্বনাশ করেছে।
অথচ এই দেশে মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ, মহিলা স্কুল, কোনো কিছুর কোনো অভাব নাই। যদি দেশটা এমন হতো যে মহিলা কলেজ নাই, মহিলা মাদ্রাসা নাই, মহিলা স্কুল নাই, মহিলা ইউনিভার্সিটি নাই, মহিলা পলিটেকনিক্যাল নাই, তাইলে বলতাম যে মনের দুঃখ মানুষের উপায় নাই, করবে কি? মেয়েদের জন্য আলাদা এত ভালো ভালো ব্যবস্থা থাকার পরেও তার নিজ পিতা তাকে ছেলেদের সাথে ছেড়ে দিয়ে আসছে। এই যে বসে আছে দাড়িওয়ালা লোকটা নিজে টেলিভিশন কিনে নিয়ে এসে ঘরের মধ্যে সিনেমা চালায়। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কখনো। তো একজন হচ্ছে দাইয়ুস কে? যে তার নিজ ঘরে অশ্লীলতা সুযোগ করে দেয়, যে তার নিজ পরিবারে নোংরামি বেহায়াপনার সুযোগ করে দেয়। তো ঘরে যে টিভি কিনছে, মেয়ে নিজের টাকা দিয়ে কিনছে, ছেলে নিজের টাকায় কিনছে। এখন কতজনে ফতুয়া দেবে জামশেদ ভাই টিভি একটা জিনিস, এইটার কি দোষ? আপনি চাইলে ওয়াজ চালান, আপনি চাইলে কোরআন তেলাওয়াত চালান। আরে মিয়া, তুমি টিভি কোরআন তেলাওয়াত দেখার জন্য কিনছো? ফাইজলামি করো মিয়া, ডিশের তার লাগাই দিছো কোরআন তেলাওয়াত দেখার জন্য? হ্যাঁ, ওকে। এই তুলাগা বললে আবার আমাদের এলাকার মানুষ ভুল বুঝবে। আমার গ্রামের পাশের গ্রামের নাম তুলাগা। মানে আমাদের বাড়ি থেকে দেখা যায় এই একটা ফসলি জমির এই পাশে আমাদের গ্রাম, ওই পাশে তুলাগা। থানা টানা বললে বলাবেন বাড়িতে যাবো থাকবে। তো তাহলে নিজ পিতা নিজ মা ছেলে মেয়েকে একত্রিত করে কো এডুকেশনের নামে ফ্রি মিক্সিং করে দিয়েছে। এইখানে বসে থাকা হাজি সাহেবগুলো, এইখানে বসে থাকা ভালো মানুষগুলো, যতক্ষণ পর্যন্ত ওর মেয়ে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে সম্মান হানি হয়ে আরেক পোলার সাথে ভাইগা না গেছে, ততক্ষণ পর্যন্ত মেয়েকে খারাপই মনে করে নেই, মেয়ে নষ্ট হয়েছেই মনে করে নেই, যতক্ষণ পর্যন্ত এই নোংরা মতো না গেছে। তা আমি যে জন্য বলেছি, আমি আসলে ওয়াজ করতে আসিনি, কথা বলতে আসছি। শোনো ছোট ভাই আমার, তুমি যেই মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাচ্ছ, ছোট বোন আমার, তুমি যেই ছেলের সাথে পালিয়ে যেতে চাচ্ছ, পালিয়ে গিয়ে বিয়ে করা যদি বৈধ বলে তুমি মনে করো, তাহলে তুমি প্রেম, এই জানা ব্যভিচারকে হারাম সাব্যস্ত করবা কিভাবে? তুমি জীবনে যদি কোনো মানুষ বলে মেয়ে তার নিজ পিতা নিজ অভিভাবক ব্যতীত পালিয়ে গিয়ে বিয়ে করবে, কয়েক কোটি মানুষকে সাক্ষী রেখে বিয়ে করবে, তার পিতা রাজি নাই, তার পিতা জানে না, যদি এটা বৈধ হয়, তাহলে প্রেম কিভাবে হারাম হবে আমাকে বলো? পালায় কে? বলতে পারো কে পালায়? যারা প্রেম করে তারা ব্যতীত কেউ কি পালায়? তো তুমি যদি পালিয়ে বিয়ে করা যদি বৈধ হয়, এই বৈধ কাজ করার জন্য তো আগে তোমাকে প্রেম করতে হবে। বোঝো নাই কথা? এখন বলবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, কওমি, হেফাজতি, তাবলিগি, জামাতি, অনেক কিছু বলতে পারবা তুমি, কিন্তু সব কথার ঊর্ধ্বে তুমি কি এই কথাটা ফেলে দিতে পারবা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহহাল হাদিস, যখন কোন হাদিস সঠিক হয় ফাহুয়া মাযহাবি, ওইটাই আমার মাযহাব? তুমি কি ফেলে দিতে পারবা এই কথা? তুমি কি ডিনাই করতে পারবা ওনার এই কথা? তুমি কি অস্বীকার করতে পারবা ওনার এই কথা? তাহলে যেই হাদিস বলে ওলি ছাড়া বিবাহ বাতিল বাতিল বাতিল, ওটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। আদারওয়াইজ তুমি প্রুফ করো যে হাদিসটা হাদিস না, তুমি প্রুফ করো হাদিসটা দুর্বল, তুমি প্রুফ করো হাদিস কোনো সমস্যা আছে। যদি তুমি প্রুফ না করতে পারো, তাহলে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবই হচ্ছে ওইটা। তুমি কিভাবে তুমি পালিয়ে যাওয়ার চিন্তা করো আরেক মেয়েকে নিয়ে? ছোট ভাই, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি একটা মেয়েকে পছন্দ করি 3 বছর, আমি এখন নামাজ কলমা পড়ি, আল্লাহর ভয় ঢুকছে আমার মনে, আমি জানা ব্যভিচার থেকে বাঁচতে চাই, মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলতে চাই। আরে মানে তুমি বলতে চাচ্ছ যে ভাই আমি কূপে আসি, সাগরে ঝাঁপ দিতে চাই? তুমি কি বলতেছো আমাকে যে জামশেদ ভাই আমি কূপে আসি, সাগরের মধ্যখানে ঝাঁপ দিতে চাই? কেন? তুমি প্রেম করো, তুমি জানো এটা হারাম, তুমি বেরিয়ে আসতে চাচ্ছ। তুমি আরেক বেটার মেয়েকে নিয়ে পালিয়ে যাবা, তুমি মনে করতেছো হালাল, বিয়ে বৈধ, তুমি এটাকে হারাম মনে করে বের হতে পারবে না। না ভাই, বেশি কথা বলেন আপনারা, একটু চুপি চুপি বিছান, মশলা টসলা যা আছে বিছান, সমস্যা নেই। যাই হোক, আমি আমার ভাই এবং বোনদেরকে কোরআন থেকে 2-1 নসিহত করে চলে যাব এখান থেকে।
বিজ্ঞ আলেম ওলামারা আছেন, কোরআন সুন্নাহ থেকে ওনারা কথা বলবেন। তবে এই জাতির কপালে দুঃখ আছে, এতে কোনো সন্দেহ নাই। তারা জামশেদ মজুমদারের ওয়াজকে গুরুত্ব দিয়ে শোনে, অথচ জামশেদ মজুমদার পুরো ওয়াজে সর্বোচ্চ 4-5টা হাদিস বলে, 3-4টা আয়াত পড়ে। এমনও লোক এই স্টেজে বসে যে প্রতি কথায় কথায় হাদিস বলে, প্রতি কথায় কথায় আয়াত বলে। তারা তাদেরকে গুরুত্ব দেয় না। তাদের কাছে ওয়াজ মাহফিল হয়ে গেছে গান বাজনার মতো। অমুক গায়কের গান শুনতে ভালো লাগে, অমুক গায়কের লাগে না। সো যে গায়কের গান শুনতে ভালো লাগে সে গায়কের গান শুনবে, যে গায়কের গান শুনতে ভালো লাগে না সে গায়কের গান শুনবে না। তারা কোরআন সুন্নাহর নসিহতে নিজেকে সীমাবদ্ধ করেছে অমুক তমুক হুজুরের মধ্যে। তারা তাদের হুজুরদের মন্দ কথাকেও ভালো মনে করে, তারা তাদের হুজুরদের ভুল চরিত্রকেও ভালো মনে করে, অথচ তারা গাদ্দারি করে কোরআন সুন্নাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে তাদেরকে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলের অনুসরণ করে। ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা তোমাদের উলিল আমর আছে তাদের। ফাইন তানাযাআতুম ফি শাই, যখন তোমাদের উলিল আমরা 10 জন নেতা, 20 জন মুরব্বী, 30 জন বড় বড় আলেম ওলামা যখন কোন বিষয় তর্ক করবে, ফাইন তানাযাআতুম ফি শাই, যখনই কোন বিষয় তর্ক লেগে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা সমস্ত আলেমকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর কাছে চলে আসো, মানে কোরআন সুন্নাহর কাছে চলে আসো। তারা জামশেদ মজুমদারকে বড় আলেম মনে করে আগ্রহ করে কথা শুনতে আসে, এবং জামশেদ মজুমদার উঠে যাওয়ার পরে তাদের মধ্যে অনেকে উঠে চলে যেতে চায়। তারা কোরআন সুন্নাহকে ভালোবাসে না। তারা ভালোবাসে এমন কাউকে যে তাদের পছন্দের কথা বলে। তারা এমন কাউকে ভালোবাসে না যে আল্লাহর পছন্দের কথাকে বলে। আমি জামশেদ মজুমদার কি আমার কথা শুনে তোমার সামনে কথা বলতেছি? আমার পরে যিনি কথা বলবে, যারা কথা বলবে, আমি জামশেদ মজুমদার তাদের কথা শুনে সেখানে কথা বলতে পারতেছি। আমি জানি না তুমি জামশেদ মজুমদারের বক্তব্য ওয়াজ শুনে কত কথা বলতে পারবা, আর মানুষকে কি হিদায়াতের দিকে ডাকতে পারবা। তবে আমি বহু আলেম চিনি যারা তোমাদের সামনে এসে কথা বলে, যাদের বক্তব্য শুনে তুমি নিজে তো সংশোধন হতে পারবা, 10 জনকে ইসলামের দিকে ডাকতেও পারবা ইনশাআল্লাহ। তোমরা আমাকে যত গুরুত্ব দাও অত গুরুত্বর লোক আমি নই। আমার বয়স এখনো মাত্র 31-32 বছর। আল্লাহ আমাকে মাফ করুক, আশ্রয় দিক। কখন কোন ভুল, কখন কি সমস্যা, কখন কি ফিতনা, কখন কি ত্রুটি তোমাদের সামনে আসবে, যতটা ভালোবাসো অতটা জোরে আছাড় দিয়ে ফেলে দিবা। 100 ভালো কিন্তু সেদিন মনে রাখবা না। এটা ভুল না ঠিক সেটাও কারো প্রমাণের প্রয়োজন হবে না সেদিন। সো আমি তোমাদের ভয় পাই। তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদের ভয় পাই। আল্লাহ সাক্ষী, আমি তোমাদের ভয় পাই। কারণ তোমরা আমাকে মানুষ মনে করতেছো না। তোমরা যদি বলো যে জামশেদ মজুমদার আকাশে উঠতে, আমার কি ডানা আছে, আমি পারবো, আমি তোমাকে পাগল বলবো। তো তুমি আমাকে যতটা পবিত্র আর ভালো মনে করো, আমি তোমাকে পাগল মনে করি। যে আমাকে যতটা ভালো আর যুবকের আইডল মনে করো, আমি মনে করি ওই লোকের মাথায় তত সমস্যা আছে। তুমি কি বলবা না, কোনো লোক যদি বলে যে একটা মানুষ আকাশে উড়ে যাচ্ছে, ডানা আছে তার, তা তুমি ওকে পাগল বলবা না? বলবো যে ডাক্তার দেখাও তাকে। তুমি কি দুষ্টামি করতেছো? যদি বলে যে আমি সিরিয়াস, আমি উঠতে পারি, বলবো যে ভাই তোকে ডাক্তার দেখানো দরকার। ভাই আমি মানুষ, এখন ইয়াং মানুষ। তো যতটা তুমি উত্তম আর সচ্চরিত্র মনে করো, অতটা হওয়া আমার পক্ষে সম্ভবই না কোনোদিন। অ্যাজ এ মানুষ কোনোদিন সম্ভবই না আমার পক্ষে এটা হওয়া। আমার পক্ষ তো দূরের কথা, পৃথিবীর কারো পক্ষে হওয়া সম্ভব না, যতটা ভালো তুমি মনে করো। শোনো, 2-4টা কথা বলে তোমাকে চলে যাবো বলছি, চলে যাই। বেশি কথা বলবো না, তোমার সাথে বড় বড় আলেমরা আছে, 10টা 10-15 পর্যন্ত কথা বলে চলে যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই আমার, ইহুদি নাসারা মুনাফিকরা মুসলমানের নামে যারা ভোট আসলে মন্দিরে গিয়ে রাম রাম বলে, মসজিদে গিয়ে টুপি পরে, এমন বহু মানুষ তোমাকে এসে বলবে আমি তোমার কল্যাণকামী। এমন বহু মানুষ পাবা যে তার বক্তব্যে বলবে যে স্কুল কলেজে মাঠে গান বাজনা অনুষ্ঠান হওয়া দরকার, আবার বলবে যে আমাদের ছেলে মেয়েদের বক্তব্যের আনুষ্ঠানিকতা দরকার। তুমি কনফিউজ থাকবা সে আসলে তোমাকে কি শিখাতে চায়। মুনাফিকের ফাঁদে পা দিও না। সে তোমাকে বলবে গান বাজনা শুনলে মনে প্রশান্তি আসবে, অথচ আল্লাহ কোরআনে বলে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহ সম্পর্কে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ে প্রশান্তি নাজিল হয়, তাদের হৃদয়ে প্রশান্তি আসে। ওয়াজিলাত কুলুবুহুম, সুকুন আসে তাদের হৃদয়ে। আল্লাহ বলে আল্লাহর জিকিরে কোরআন হৃদয়ে প্রশান্তি আসে।
মুনাফিক মুসলমান নামে মুনাফিকরা বলে গান বাজনা শুনলে হৃদয়ে প্রশান্তি আসে। তারা তোমাদের বলবে মদ খাও, দুঃখ ভুলো। তারা তোমাদের বলবে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। এর আগে জানা ব্যভিচার করো 5 বছর 10 বছর, এটাকে প্রেম বলো। জানা করো প্রেম বলো, ব্যভিচার করো ভালোবাসা বলো, জানা করো রিলেশন বলো, প্রেম করো ব্যভিচার করো, জানা করো রিলেশন বলো, প্রেম বলো, ভালোবাসা বলো। গান গাও, কবিতা লেখো, এগুলো বলবে তারা। তারা বলবে সুদ খাও কিন্তু ইন্টারেস্ট বলো। বলো তো তোমার আব্বা কোনোদিন চাকরি ছাড়তে পারছে 5 বাচ্চার বাপ হওয়ার পরেও? তো তুমি কোন পায়ে দাঁড়াবা? এটা নিজের পায়েটা কোনটা? এটা যে পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করার পর আর কোনো কাজ করা লাগবে না। আমি তোমার আব্বার মন মানসিকতাকে ধিক্কার জানাই। তোমার আব্বার এই ছেলে মানুষকে আমি ধিক্কার জানাই। তোমার আব্বাকে আমি ক্রিটিসাইজ করে যাচ্ছি। তোমার আব্বার জন্য আমার হৃদয়ে লাঞ্ছনা আছে। কারণ তোমার বয়স 22-23 বছর, তোমাকে হুন্ডা কিনে দিছে, বিয়ে করায় নাই। অথচ হুন্ডায় যে তেল লাগে একটা বয়সে খরচ লাগে না। হুন্ডায় যে তেল মোবিল লাগে একটা বয়সে খরচ লাগে না। তোমার আব্বা 5 বাচ্চার বাপ, এখনো 3 বছর সৌদি আরব থাইকা 2 মাসের ছুটিতে এসে আবার চলে যায়। এ তার নিজের পায়ে দাঁড়ানো? তোমার আব্বা 28 বছর বয়সে বিয়ে করেছে। কই, সে তো নিজের পায়ে দাঁড়ায়। সে না নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করছে, তাহলে বিদেশ যায় কেন এখন? আমি জামশেদ মজুমদার, তাহলে আমি বিয়ে করছি, আমি কাজ করি কেন এখন? তাহলে আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি না? স্যার কোথায় চাকরি করেন আপনি? আপনি তো একটা জবে আছেন। দেখছো শেখ শাখাওয়াত নিজের পায়ে দাঁড়াতে পারেন, চাকরি এখনো করে। এতে এখনো ওনারও বিয়ে করা দরকার ছিল না। এটা কোন পা? নিজের পায়েটা দাঁড়ালে তারপর আর কাজ করা লাগবে না, তারপর বিয়ে করতে হবে মানুষকে? এ কোন বোকামি? আমি বুঝলাম না মুসলমান সমাজ এত বোকা কেন হবে? বলতেছে যে না, ওর বয়স মাত্র 25, নিজের পায়ে দাঁড়ায় নাই, বিদেশ যাবে, চাকরি বাকরি করবে, তারপরে বিয়ে করবে। আরে ভাই, এটা কোন পা নিজের পায়ে? যে পায়ে আমি 21 বছর বয়সে বিয়ে করছি। ক বছর বয়সে? বহু মেয়ের কষ্ট যাবে হয়তো মনে, আমার বহুত বিয়ের প্রস্তাব আসে ভাই, এখন হয়তো আশা বন্ধ হয়ে যাবে। আজকেই প্রথম বললাম, আমি 21 বছর বয়সে বিয়ে করছি। তখন আমি কোনো কাজও করতাম না। আমার আব্বার কাছে কান্দাকাটি শুরু করে দিয়েছি, আব্বা বিয়ে করবো। প্রথমে আম্মার কাছে কইছি, আম্মা কিছু তোর আব্বার আমি কইতে পারবো না। পরে আমি কয়েকদিন আম্মার কাছে কই দিয়েছি, কাজ হয় না। পরে আমি আব্বারে গেছি, পাগলাম টাগলাম করছি, কিছু বিয়ে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার আম্মাকে সবসময় বলতাম, আম্মা বিয়ে করলে আমার রিজিক খুলবে, আমাকে একটা বিয়ে করায় দেন, বিয়ে করলে আমার রিজিক খুলবে। এরপর আবার আমাকে যখন বললো যে তুই মাত্র 21 বছর বয়স, তুই এখনো কিছু করস নাই, নিজের পায়ে দাঁড়াবি, চারটো বাইরা বললো যে তুই কি পাগল, এখন আমরাও বিয়ে করি নাই, কিন্তু তোর বড় আমরা। তাই আমি বললাম যে ভাইয়া, তাইলে কি আপনি বলতে চাচ্ছেন কোনো একদিন আমি এমন এক পর্যায়ে পৌঁছাবো যেদিন আমি বিয়ে করার পর আর একদিনও কাজ করা লাগবে না, চাকরি করা লাগবে না? বলে যে না, এটা কি সম্ভব নাকি, কাজ তো করতে হবে। আমি বললাম তাতে লাভ হইল কি? আমি এখন বয়স 21, 6 বছর পরে যাই বিয়ে করে, তারপরও কাজ করতে হবে। এখন আমি বিয়ে করবো, এখন কাজ করবো, সমস্যা কোথায়? আমি এখন বিয়ে করে এখন কাজ করব, প্রবলেম কোথায়? 6 বছর না, আমি যদি 40 বছর বয়সে বিয়ে করি, কাজ করতে হবে কিনা কয় হবে, বিদেশে চাকরি করতে হবে না হবে, ব্যবসা করতে হবে কিনা হবে। তো আমি এমন কোন বয়সে উপনীত হব যেই বয়সে পৌঁছালে বিয়ে করলে আর কিচ্ছু করা লাগবে না আমার? তো যদি আমি 40 বছর পরে বিয়ে করার পরও কাজই করা লাগে, তাহলে ওয়াই নট 21 বছর, ওয়াই নট 18 বছর, ওয়াই নট 19 বছর? কেন না? আমাকে তো কাজ করতে হবে, চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিছু একটা করতেই হবে আমাকে, যে বয়সে আমি বিয়ে করি। তো আঙ্কেল, আপনাকে বলে দিচ্ছি, ছেলে বিয়ের যোগ্য হয়েছে, বিয়ে শাদী করাই দেন, অসুবিধা নাই। একবারে পাকা বাড়ি হইতে হবে, দালান কোঠা হইতে হবে জরুরি না, বিয়ে করাই দেন, কিচ্ছু যায় আসে না। দেখবেন যে বিয়ে করা দিলে পোলা বড় লোক হয়ে গেছে, পরে পরে আফসোস লাগবে যে লেটি বিয়েগুলো আরো ভালো বিয়ে করতে পারতাম, শ্বশুর বাড়ি দুর্বল হয়ে গেছে। কতগুলা মানুষ এরকম দুঃখে ভুগতেছে এখন। বিয়ের পর আল্লাহর রিজিক দিছে, রিজিক দেওয়ার পর আল্লাহর রিজিককে তুচ্ছ করে বলতেছে যে তুই যে বিয়ে বসছস আমার কাছে, তোর কপালের ব্যাগে আমি কি এই জায়গায় কি বিয়ে করতাম? কিন্তু সে ফকির ছিল, এই বাপ তার মেয়ে দিছে তাকে, সে এখন পয়সাওয়ালা হয়ে ওই বাপকেও তুচ্ছ করে, ওই বাপের মেয়েকেও তুচ্ছতা ছিল করে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। ভাই আমার, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাকে আকার আকৃতি দান করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। তুমি তোমার রবকে ভয় করো। জানা ব্যভিচার থেকে যদি তুমি মুক্ত না হও, তুমি কোনোদিন তোমার রিজিকে বরকত পাবা না। বোন আমার, যেই ছেলে ছাড়া তুমি বাঁচবা না বলতেছো,
এই ছেলের সাথে কথা বলা হারাম, দেখা দেওয়া হারাম, এমন দুশ্চরিত্র পুরুষ নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবা না। ইফ ইউ আস্ক মি মাই সাজেশন, মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইস হচ্ছে তোমার জন্য, তুমি যেই ছেলের সাথে প্রেমে লিপ্ত আছো এখনই ছেড়ে দাও তাকে, ত্যাগ করো তাকে। এটা বলারও দরকার নাই যে শোনো প্রেম করা হারাম, তুমি আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, এটা বলার দরকার নাই। বিয়ের প্রস্তাব পাঠাইলে ওকে বিয়ে করিও না। ওই ছেলে যে দুশ্চরিত্রটা প্রমাণিত, তুমি নিজেই সাক্ষী তার। বোন আমার, তোমার প্রেমিক একটা দুশ্চরিত্র পুরুষ, এই পুরুষে কোনো কল্যাণ নাই, এর সাক্ষী তুমি নিজে। সে যে তোমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত, তোমার কাছে ছবি চায়, তোমার কাছে মোবাইলে আজে বাজে কথা বলে, কেউ জানে না, তুমি জানো। তুমি নিজে তার দুশ্চরিত্র, তার সাক্ষী। তুমি নিজে সাক্ষী হয়ে যদি দুশ্চরিত্র বিয়ে করো, কিভাবে তুমি তার থেকে সুচরিত্র বাচ্চা আশা করো? কিভাবে তোমার ভবিষ্যৎ গড়বে? তোমার ঘরে কিভাবে সুপুত্র হবে, সুকন্যা হবে? একজন দুশ্চরিত্র, চরিত্রহীন পুরুষ থেকে তুমি কিভাবে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য আশা করতে পারো? ভাই আমার, এই মেয়ে হচ্ছে সেই মেয়ে যে তোকে চেনে না, জানে না, যে তার বাপকে ছেড়ে দেবে বলতেছে তোর জন্য। তার বাপ তাকে বিশ্বাস করেছিল, তার বাপ তার মেয়ের জন্য বিশ্বাস করে মেয়ের কল্যাণের জন্য পড়ালেখা করে উন্নত করতে চাইছিল। তুই বলস চুমা দিতে, মেয়ে চুমা দিয়ে দেয় কি তোর মোবাইলে। তুই বলস ছবি পাঠাতে, মেয়ে তোকে ছবি পাঠাই দে। তুই বলস পার্কে চলে যেতে, মেয়ে পার্কে চলে যায়। তুই বলস মেয়েকে নাচ দিয়ে ভিডিও পাঠাতে, মেয়ে তোকে ভিডিও পাঠায়। তুই যাই বলিস তাই শোনে, অথচ মেয়ে মুসলমান, তুই মুসলমান, মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই। এমন দুশ্চরিত্র মেয়ে, এমন চরিত্রহীনা, এমন লম্পটা মেয়ে কিভাবে তোর ঘরে সুসন্তান পেটে নেবে আমি জানি না। এই মেয়েকে বিয়ে করিস না ভাই আমার, ছেড়ে দে, তওবা কর, ছাড়, ফিরে আয় ভাই আমার, ফিরে আয়। জানা ব্যভিচার ছাড়, বিয়ের রাস্তা ওপেন হবে না জানা ব্যভিচার থাকলে, আমি বলে দিচ্ছি। তুমি যদি জানা ব্যভিচারে লিপ্ত থাকো, তোমার রিজিক কমবে, তোমার উপর আল্লাহর দয়া কমবে, তোমার উপরে শয়তানের আসর বেশি থাকবে, তোমার হৃদয় উদাসীনতা থাকবে, বিয়ে তোমার জন্য সহজ হবে না, কঠিন হবে। তুমি জানা ব্যভিচার ছাড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, ইত্যাদি ইত্যাদি, ইনশাআল্লাহ আল্লাহ তোমার রিজিকের রাস্তা খুলবে। আচ্ছা, নেশা নিয়ে যদি বলতে হয়, আমি আমার বক্তব্য ভাবছিলাম যেটা বলে শেষ করে দেবো, তাহলে নেশা নিয়ে একটু বলি। আমি একটু একটা কথা বলেছিলাম যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এইরকম হাদিস বহু আছে, তিনজন। কোথাও আসছে পিতামাতার অবাধ্যকারী, কোথাও আসছে জুয়া লটারিতে অংশগ্রহণকারী, কোথাও আসছে দাইয়ুস, পরিবারে অশ্লীলতা যে সুযোগ করে দেয়। তবে মুদমিনুল খামর, নিয়মিত নেশাদ্রব্য সেবনকারী জান্নাতে প্রবেশ করবে না, এই মর্মে বহু হাদিস আছে। আর আসলে এগুলো নিয়ে বলতে আমার ভালো লাগে না, কেন লাগে না আমি বলি। মাথা মুথা তো আগেই গেছে এদের। এরা ঘুষের টাকা দিয়ে গরুর গোস্ত খাইয়ে গরুর গোস্ত হালাল মনে করে। পাগুলো তো এরকম মনে করবে না। যদি কোনো, ধরো আমি কোনো ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন বললাম যে ইসলাম বলছে যে তোমার জন্য বৈধ যে কোনো কিছু বৈধ, তবে তুমি তা যদি বৈধভাবে গ্রহণ করো। লাইক তুমি যদি কোনো মহিলাকে বিয়ে করো কবুল বলে, মেয়ের বাপ তোমাকে বিয়ে দেয়, তুমি মেয়ের সাথে থাকা বৈধ, তোমার সোয়াব। মেয়ের পিতার অনুমতি ছাড়া যদি মেয়ের সাথে থাকো, এটাকে ইসলাম জেনা বলে। তুমি যদি কাজ করো, কাজের বিনিময়ে টাকা নাও, এটাকে ইসলাম পারিশ্রমিক বলে এবং এটাকে হালাল বলে। তুমি যদি জেবে হাত দিয়ে টাকাটা নিয়ে নাও, এটাকে চুরি বলে, ডাকাতি বলে, এটা হারাম বলে ইসলাম, টাকাই নেওয়া। এখন আমি যদি নেশা নিয়ে বলি, এরা কি বুঝবে কথা? তোমরা কি বুঝবা আসলে? তো শুকর খাও না, সবাই তো সিগারেট খাও, মদ খাও, গাঁজা খাও। তোমাদের এখানে যে ভাই ব্রাদাররা ইউরোপে থাকে, তোমাদের ভাই ব্রাদারদের মধ্যে অধিকাংশ লোক মদ খায়, শুকর খায় না। আচ্ছা, শুকর খাইলে কি কেউ কাফের হবে? আমি তো ফতোয়া দেই না। শেখ, শুকর খাইলে কেউ কাফের হবে? কাফের হবে না? ওস্তাদ, শুকর খাইলে কেউ কাফের হবে? মদ খাইলে কতদিন জানি ইবাদত কবুল হয় না ওস্তাদ? কতদিন? 40 দিন। মদ খেলে কতদিন ইবাদত কবুল হয় না?
শুকর খাইলে কয়দিন হয় না জানি না, এ বিষয়ে কোনো হাদিস নেই। মানে শুকর খাইলে যে অন্যান্য ইবাদত কবুল হয় না এই বিষয়ে তেমন জানা নাই আমার। শুকর কেন খায় না বলতো? না, যে জন্য গু খায় না এই জন্য শুকর খায় না, গিল লাগে। বুঝো নাই? একই লোক রেস্টুরেন্টে বসা গরুর গোস্ত অর্ডার দিয়া মদের বোতল দিয়া চিকেন আলফাহাম করে। আলফাহামের বাংলা কি? বারবিকিউ। মানে মুরগি টুরগি পুড়া চিপস চানাচুর নিয়ে বৈশা মদের বোতল নিয়ে একই লোক ওই রেস্টুরেন্টে শুকুর আছে, শুকুর অর্ডার দেয় না, গরুর গোস্ত আর মদ অর্ডার দেয়। তাহলে ও শুকুর কেন খায় না? হারামের জন্য নাকি গু খায় না যে জন্য? মানে ও তো মদ খায়, তাহলে শুকুর কেন খায় না ও? কারণ ও গু খায় না, এই জন্য শুকুর খায় না। ও মদ কেন খায়? কারণ ও ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, জানা করে, ব্যভিচার করে, জুয়া খেলে, এই জন্য মদ খায়। ধরো তোমার সামনে, আচ্ছা এই যে বাপ বসে আছে এই জায়গায়, ওর ছেলের বেতন 30,000, ও জানে না এটা? সরকারি কোনো একটা দপ্তরে কেরানি, বেতন 35,000, এটা বাপে জানে কিনা? দোতলা বিল্ডিং কে করছে পোলায়, এটা বাপে জানে কিনা? 30,000 টাকায় বেতনে কে দোতলা বিল্ডিং করতে পারে? এখন বাপ যায় নাকি ওই ছেলেকে কোনোদিন কিছু বলে? এই একই পোলা যদি শুকর নিয়ে এসে রান্না করে বাপকে বলে যে খাও, খাবে? কিন্তু এই একই পোলার গরুর গোস্ত আরামসে খাচ্ছে। বুঝেন নাই? আমি আগেই কইছি আমি ওয়াজ করতে আসি না, কথা কইতে আসি। ওয়াজ করতে হলে আমি মোবাইল বাইর করতাম বা ল্যাপটপ বাইর করতাম, দেখে 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 কোরআন সুন্নাহ থেকে কথা বলতাম। আমি কিছু বাইর করছি আজকে, হাত খালি না, আমি ওয়াজ করবো না। তুমি যে ইয়াবা খাও, তুমি যে গাঁজা খাও, তুমি যে হেরোইন খাও, তুমি যে বিয়ার খাও, তুমি যে মদ খাও, বাংলা ইংরেজি ইত্যাদি, ভাই শুকর খাওয়া হারাম। শুকর যদি কেউ খেয়ে ফেলে তার কয়দিন ইবাদত কবুল হবে না আমরা জানি না। তাহলে কি আমি এখন বলতেছি যে মদ ছেড়ে শুকর খাবে, এরকম কিছু বলতেছি? কিছু লোক ইউটিউবে দেখার পরে বলবে যে তাহলে আপনি কি বলতেছেন মদ ছেড়ে এখন শুকর খাবে? এরা খুব পণ্ডিত লোক। আমি কি বলতেছি শুকর খাইতে? আমি বলছি তুমি যে নেশা করো, 40 দিন ইবাদত করো। ছোট্ট একটা হাদিস তাহলে বাংলায় বলে চলে যাই, বক্তব্য শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি কেউ নেশা করে 40 দিন তার ইবাদত কবুল হবে না, তারপর যদি সে তওবা করে তার তওবা আল্লাহ কবুল করবে, তাকে আল্লাহ মাফ করবে। এরপর যদি সে আবার নেশা করে ফেলে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার ক্ষমা গ্রহণ করবে। সে যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবে, তাকে মাফ করবে। সে যদি আবার নেশা করে ফেলে তাহলে আল্লাহ তাকে, তার 40 দিন ইবাদত কবুল হবে না। সে যদি আবার তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবে, তাকে মাফ করবে। কয়বার হইল? এরপরে বলতেছে যে যদি সে আবার নেশা করে তাহলে আল্লাহ তাকে জাহান্নামীদের রক্ত আর পুজ খাওয়াবে। তিনাতুল খবল। সাহাবারা বলল যে ইয়া রাসূলুল্লাহ ওমা হিয়া তিনাতুল খবল? হ্যাঁ, আপনার শোনায় বলি, মনে কষ্ট নিয়েন না। আপনি যে কথাটা বলছেন, আপনি বিড়ি নিয়ে এত সিরিয়াস কারণ হচ্ছে ধরেন আপনি গাঁজা ইয়াবা কারা খায় তাদেরকে চেনেন না, আপনি এই জন্য বিড়ি নিয়ে সিরিয়াস। আবার ধরেন, হ্যাঁ মদ কি আসলে? চলো এটা বলে চলে যাই তাহলে। আজকে ভালো একটা কথা আসছে, বলো তো মদ কি? মদ কি? না না, এই কুমিল্লার পোলা আমি আগে মানুষ তওবার কিভাবে করতে জানেন? তওবা তফসি কানে দর্শি আর জীবনে করতাম না। তাহলে আমি আপনাকে চিনি না? আমি চিনি কিনা? আমি চিনি নিও। দেখছেন না, আমরা মনে করি আমি বিদেশ বড় হয়েছি। বিদেশ বড় হইলে কি হয়েছে? যেহেতু আমি দেশে ছিলাম না, দেশের যেটা আমি একবার দেখছি ওটা আমার মুখস্থ হয়ে গেছে। কারণ আমার তো মানে এদিকে আকর্ষণ বেশি, বাংলাদেশের প্রতি আমার কি, যেহেতু আমি ছোটবেলায় বিদেশ ছিলাম, তাহলে এই দেশের সবুজ ফসল,
সুন্দর মাঠ, পানি, পুকুর, এগুলা গরু ছাগল, এগুলোর প্রতি আমার আকর্ষণ বেশি। সো যেটা একবার দেখছি ওটা কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তা আমি যখন এলাকায় আসছি আমার বলে যে তওবা কেমনে করে রে, তা আমি বললাম তওবা তফসি কানে ধরছি আজীবনে করতাম না, এমনি না। আপনি যাই গুনাহ করতেছেন গুনাহ করবেন না, গুনাহ না করাই তওবা। যদি আপনি আল্লাহকে নাও বলেন যে আল্লাহ আমারে মাফ করো, তারপর আল্লাহ মাফ করবে, কি কোনো আমি কি ভুল বলছি? আমি আবারও বলি, ধরেন একটা লোক নেশা করে, একটা লোক জিনা করে, একটা লোক ইয়াবা গাঁজা খায়। সে হঠাৎ করে চিন্তা করলো যে আচ্ছা নেশা করলে 40 দিন ইবাদত কবুল হবে না, আমি যদি এখন মারা যাই কাফের হয়ে মারা যাবো, বেঈমান হয়ে মারা যাবো, আমি এই অবস্থা মারা গেলে জাহান্নামে যাবো আমি। না রে ভাই, আমি আর না না, আমি এই অবস্থা মারা গেলে ইবাদত কবুল হবে না, আমি আর নেশা করবো না। কোন লোক যদি এই নিয়তে আল্লাহর ভয়ে, নেশা আল্লাহ হারাম করছে এই জন্য যদি কেউ নেশা ছাড়ে, নেশা আল্লাহ হারাম করছে এই জন্য যদি সে নেশা আর না করে, প্রতিজ্ঞা করে, আর যদি সে নেশার কাছে না যায়, তাহলে যদি সে এটা না বলে যে আল্লাহ আমাকে মাফ করো, তাহলে কি আল্লাহ মাফ করবে না তাকে? দিস ইজ হোয়াট কল তাওবা। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা মানে ফিরে আসা। তাহলে তওবা কিভাবে করে? বোন আমার, বোন ওই ছেলেকে ছেড়ে দাও, ফিরে আসো, তওবা করো। তুমি আমাকে প্রশ্ন করো না, ছোট ভাই তুমি আমাকে প্রশ্ন করো না যে জামশেদ ভাই তওবা কিভাবে করে। না, আমি তোমাকে শিখাই দিচ্ছি তওবা কিভাবে করে। তওবা মানে কিচ্ছু বলা লাগবে না, তুমি কোরআন জানা লাগবে না, হাদিস জানা লাগবে না, দোয়া জানা লাগবে না, সূরা জানা লাগবে না, তুমি তওবা করতে পারবা। কিভাবে আমি বলি তোমাকে, তুমি যেই অন্যায়, জিনা, ব্যভিচার, নেশা, প্রেমকে জানা বলা, এত বড় দুঃসাহস করা, যা আল্লাহ বলেছে জানা, যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তাকে তুমি প্রেম বলো, ভালোবাসা বলো, এত স্পর্ধা তোমার, এত বড় স্পর্ধা তোমার। তোমাকে আমি তওবা শিখিয়ে দিচ্ছি। তওবা কি? তওবা হচ্ছে যে তুমি যে অন্যায় অপরাধে যেটাই হোক, শিরিক, বিদআত, মুনাফিকি, চুরি, ডাকাতি, যেটাই হোক, তুমি যেটা করতেছো শুধু আল্লাহকে ভয় করে এটা ছেড়ে দিবা, এটাই তওবা, আর কিছু না। প্রেম থেকে কিভাবে তওবা করে? প্রেমিক অথবা প্রেমিকাকে ছেড়ে দেওয়া। এটাও না বলা, শোনো আমি না এখন আল্লাহকে ভয় পাই, বুঝছো, আমি চিন্তা করতেছি আমাদের তো জিনা ব্যভিচার হয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে কপালে থাকলে পাবো, তুমি তাহাজ্জুদ পড়ে দোয়া করো, আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি। বেটা ওযু না হলে নামাজ হয় না, তুই নামাজের মধ্যে জিনা নিয়ে আল্লাহর কাছে বলবি, এটা কেমন নামাজ করে? নামাজে খালি পেট থেকে একটা গ্যাস বাইরে, বাতাস বাইরে, না নামাজ হইতো না। মানে নামাজ কি জিনিস আমি তোমাকে একটু বলি। ছোট বোন, তুমি তো তাহাজ্জুদে প্রেমিকের জন্য দোয়া করো তো, শোনো নামাজ সম্পর্কে তোমার জ্ঞান নাই। ছোট ভাই আমার, তুমি তো দোয়া করো ঠিক না? আমার কালকে একজন প্রশ্ন লিখছে, হুজুর আমার নামাজে মন বসে না, যেখানে যে খেলে তার কথা মনে পড়ে। আমি কই ভাই তুই লাভ গুরুরে প্রশ্ন কর, আমি হুজুর মানুষ, আমি জবাব দিতে পারবো না এগুলার। আই এম নট এ লাভ গুরু, আই এম সামওয়ান হু ক্যান স্পিক। এটা তোমার সাথে দুই একটা কথা বলতে পারবো। আই এম নট এ লাভ গুরু ব্রাদার, আই কুডন্ট ফিক্স ইউর লাভ। আমার কাছে পরামর্শ চাই, এখন কি করব? মেয়েকে সে ভালোবাসতো, এখন হঠাৎ করে মেয়ের মোবাইল ব্যস্ত পায়, আরেক পোলার সাথে মনে লাইন হয়ে গেছে, কিন্তু তারা দুজনে কোরআন শরীফ ছুঁয়া, কোরআন মাজিদ ছুঁয়া তারা কসম করছিল একজনে ছাড়বে না। এখন হুজুর ওই মেয়ের কি গুনাহ হবে ওয়াদা ভাঙার জন্য? মানে আমার এক একবার মাথা ব্যথা উঠে যায় এগুলো শুনলে। কি কয়, নামাজে তুমি দাঁড়ায় আসো, তোমার পেট থেকে একটা বাতাস বের হয়েছে, তোমার নামাজ হবে ওযু না করলে? আবার তো তুমি তাহাজ্জুদে যদি বলো যে আল্লাহ আমার প্রেমিকা, তো কেমনে নামাজ হবে তাহলে? মানে যারা তাহাজ্জুদে প্রেমিকের জন্য দোয়া করো আর প্রেমিকের জন্য দোয়া করো, কেমনে তুমি জানার জন্য কিভাবে দোয়া করবা? হি ইজ নো ওয়ান, সে তোমার কেউ না। দোয়া কি তোমাকে আল্লাহ শিখাই দেয় নাই? এত বড় মিসকিন কিভাবে তুমি হইলা? তুমি এত বড় বঞ্চিতদের মধ্যে কিভাবে চলে গেলা? আল্লাহ তোমাকে নিজে দোয়া শিখিয়ে দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাব লি মিনাস সালিহিন। মানে যুররিয়াতের বিষয়, ওয়ালাদ সালেহের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিয়েছে। তুমি কেন দোয়া করবা এই রিঙ্কু টিঙ্কু ঝুঙ্কু ঝিঙ্কুর জন্য? এগুলো করিও না, এগুলো করিও না ভাই আমার। আমি আমার বক্তব্য শেষ করবো 1 মিনিটের মধ্যে, শেখরা কথা বলবে, আমি আর বেশি বলবো না। তবে দেখো, আমি কোনো ওয়াজ করি নাই, নিজের সাথে ধোকা দিও না, বেঈমানি করিও না, নিজের নাফসের সাথে এখানে ওয়াজ শুনতে আসছো। আমি মাইক যখন হাতে নিয়েছি তখনই আমি তোমাদেরকে বলছি যে আমি ওয়াজ করবো না, এটা কুমিল্লা আমার এলাকা, আমি কথা বলবো তোমাদের সাথে। আমি কথা বলছি, তোমরা কথা শুনছো, তোমরা সবাই এখানে ওয়াজ শুনতে আসছো, সো ওয়াজ শুনে যাবা ইনশাআল্লাহ। বলো এই বেয়াদবি করবা, আমি উঠে গেলে সব উঠে যাবা, এই বেয়াদবি করিও না ভাই। এবং আমি আমার পরের যিনি বিজ্ঞ আলেম, আমি জানি না 2 জন আছেন মনে হয় এখনো, ওনাদের মধ্যে কে কথা বলবো, আমি শেখকে অনুরোধ করব
যাতে তোমাদের জন্য তোমাদেরকে নেশা, জেনা এবং হারাম উপার্জন, এই তিনটা বিষয়ে অন্তত একটা করে হাদিস সুন্দর করে তোমাদেরকে মুখে মুখে বলিয়ে যেতে পড়িয়ে দেয়। তাই ওস্তাদ ইনশাআল্লাহ অন্তত একটা করে ছোট হাদিস আপনি বলিয়েন, ওরাও বলবে, আপনি বলিয়েন, ওরাও বলবে। তাহলে পড়ে যাবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাচ্ছি, তোমাদের জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, তোমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা এজ এ যুবক আমাকে হেফাজত করুন বালা মুসিবত থেকে, তোমাদেরকে করুন। আল্লাহ তাআলা আমাকে আরও উত্তম চরিত্রবান যুবক হওয়ার তৌফিক দিন। আমার ভুল ত্রুটি সংশোধন করুন। আল্লাহ তাআলা আমার ভুল ত্রুটি যেগুলো হয়ে গেছে এগুলো গোপন রাখুন এবং ক্ষমা করুন। আমি জানি আমার ভুল ত্রুটি তোমাদের সামনে আসলে লজ্জাস্কর হবে আমার জন্য। তোমরাও জানো তোমাদের ভুল ত্রুটি যদি তোমাদের পরিবারের সামনে চলে আসে লজ্জাস্কর হবে তোমাদের জন্য। আল্লাহর কাছে দোয়া করো, ফিরে আসো ভাই আমার, যে ইয়া আল্লাহ গোপন রেখেছেন, লজ্জা দেন নাই, আমি আপনার কাছে মাপ চাই, আর করব না। এই যে আপনি লজ্জা দেন না, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার অন্যায় অপরাধ যদি এই সমাজে আসে আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহ, আল্লাহ আপনি গোপন করছেন, আল্লাহ আপনি ইজ্জত রক্ষা করছেন, সম্মান রক্ষা করছেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি এই এখন থেকে জানা ব্যভিচার নেশা ছেড়ে দিলাম, আর করব না। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন মুশকিল থেকে, ইয়া আল্লাহ। তাহলে আল্লাহকে দোয়া করিও আর ফিরে আসিও। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।